হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের সেকেন্ড সেমেটিভ ইভ্যালুয়েশনে যে 7 নম্বর স্কুল আছে দিনহাটা হাই স্কুল, এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো একদিকে আছে বিক্রয় মূল্যের উপর 25% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতি কত হবে। বিক্রয় মূল্যের উপর ক্ষতি মানে যদি বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে ক্ষতি হয়েছে 25 টাকা। বিক্রয় মূল্যের উপর 25% ক্ষতির অর্থ বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্ষতি সমান 25 টাকা। তাহলে এখান থেকে ক্রয় মূল্য পাবো আমরা। ক্রয় মূল্য সমান, তাহলে 100 টাকায় বিক্রি করায় 25 টাকা ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য ছিল 125 টাকা। তো এখানে ক্রয় মূল্যের উপর আমার ক্ষতি বের করতে হবে, অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 টাকা হতো তাহলে কত ক্ষতি হতো সেটা বের করতে হবে। তাহলে সেটাই লিখব, অর্থাৎ ক্রয় মূল্য 125 টাকা হলে ক্ষতি হয় 25 টাকা। তাহলে 1 হলে কত আর 100 হলে কত? ক্রয় মূল্য 1 টাকা হলে ক্ষতি হয় সমান 25/125 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে ক্ষতি হয় সমান 25 × 100/125। তাহলে 5×25 = 125, 5×5 = 100, 20 সমান 20 টাকা। তাহলে কি অতএব ক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হয়েছে। ক্রয় মূল্যের উপর ক্ষতি সমান 20%। ABCD সমান্তরিকের BAD = 75 ডিগ্রি, CBD = 60 ডিগ্রি। তাহলে BDC এর পরিমাপ কত? ABCD এটা 75 ডিগ্রি, এই কোণটা হলো 60 ডিগ্রি। তাহলে এই কোণটা বের করতে হবে। তাহলে আমরা জানি সমান্তরিকের বিপরীত কোণগুলি পরপর সমান হয়। এটা 75 ডিগ্রি হলে এর বিপরীত কোণ এটা 75 ডিগ্রি হবে, এর নাম BCD। কোণ BCD সমান কোণ BAD, বিপরীত কোণ পরপর সমান 75 ডিগ্রি। এটা পেলাম 60, এটা পেলাম 75। BCD যে ত্রিভুজটা আছে এর তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হওয়ার কথা। তাহলে তাই যদি হয় তো এই কোণটা হবে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি এবং 75 ডিগ্রি বিয়োগ করতে হবে। ত্রিভুজ BCD এর কোণ BDC সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি সমান 120 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি সমান এটা হলো 45 ডিগ্রি। যদি x,4 বিন্দুটি মূল বিন্দু থেকে 5 একক দূরে হয়, x এর মান কত হবে? তো মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0, তাহলে x,4 এবং 0,0 এর মধ্যে দূরত্ব। দূরত্ব এটা হবে
x1 মাইনাস x2 অর্থাৎ x মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার, আর এটার মান দেওয়া আছে 5। তো এটা হলো এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস 0 তার হোল স্কোয়ার, তো 4 এর হোল স্কোয়ার, তাহলে এটা 16 সমান 5। উভয় পক্ষকে স্কোয়ার করলে বা বর্গ করলে এক্স স্কোয়ার প্লাস 16 সমান 5 5 25, বা এক্স স্কোয়ার সমান 25 মাইনাস 16 সমান 9, বা এক্স সমান প্লাস মাইনাস রুট 9 সমান প্লাস মাইনাস 3। অতএব এক্স এর মান সমান প্লাস মাইনাস 3। একটি বর্গক্ষেত্রের একটি কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, তার ক্ষেত্রফল কত হবে? তাহলে কর্ণের দৈর্ঘ্য থেকে বাহুর দৈর্ঘ্য বের করবো, বাহুর দৈর্ঘ্য থেকে ক্ষেত্রফল বের করবো। তো বাহুর দৈর্ঘ্য এখানে যেহেতু দেওয়া নেই, এ ধরে নেব। মনে করি বাহুর দৈর্ঘ্য সমান a সেমি, অতএব কর্ণের দৈর্ঘ্য সূত্র a √2, কর্ণের দৈর্ঘ্য a √2 সমান 8, বা a সমান 8/√2 সেমি। এটা বেরোলো বাহুর দৈর্ঘ্য। অতএব ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার সমান 8/√2 তার হোল স্কোয়ার বর্গ সেমি সমান 8 8 64, আর নিচে √2 স্কোয়ার করলে 2 বর্গ সেমি, কাটাকুটি করলে 32 সমান 32 বর্গ সেমি। দুই দিকে আছে, দুইয়ের এক দিকে 5%, 10% এবং 20% ছাড়ে সমতুল্য ছাড় কত? তাহলে আমরা মনে করতে পারি 5, 10 and 20 মিলে 35 হচ্ছে, তাহলে সমতুল্য ছাড় 35%, কিন্তু সেটা নয়, কারণ পরপর হিসাব করে গেলে 35 ছাড়া অন্য কিছু হবে। তাহলে এটা প্রথমকার মূল্য ধরে নিয়ে একটা 100 টাকা ধরে নেব হিসাবে সুবিধার জন্য। মনে করি প্রাথমিক মূল্য সমান 100 টাকা, 5% ছাড়ের পর মূল্য হয় সমান 100 থেকে 5 টাকা কম, অর্থাৎ এটা 95 টাকা হবে। আর এরপর 20% ছাড়, তাহলে 95 টাকা 20% মানে কত, সেটা আমাদের কিন্তু আগে বের করে নিতে হবে। 95 টাকার 20% না, আগে 10% আছে, তাহলে 10% সমান 95 ইন্টু 10/100 টাকা, কাটাকুটি করলে 1/10, তাহলে 95/10 অর্থাৎ 9.5 টাকা। তাহলে 10% ছাড়ের পর মূল্য সমান 95, তার থেকে বিয়োগ করতে হবে 9.5 টাকা। তো এটা হবে 85.5 টাকা। এরপরে 20% ছাড়, তাহলে এই 85.5 টাকার উপরে 20%, সেটা কিন্তু 20 টাকা হবে না, অন্য কিছু হবে। তাহলে 85.5 টাকার 20% সমান 85.5 ইন্টু 20/100 টাকা, 5 20 100, একে 5 দিয়ে ভাগ করতে হবে।
তো 5 একে 5, 5 7 35, দশমিক তুলে 5 নামালাম, 5 একে 5, তাহলে এটা সমান 17.1 টাকা। তাহলে 20% ছাড়ের পরে কত টাকা হচ্ছে এর থেকে এটা বিয়োগ করলে পাওয়া যাবে। 20% ছাড়ের পর মূল্য 85.5 মাইনাস 17.1 টাকা। এটা 8 হাতে 1 6 সমান 68.4 টাকা। তাহলে সমতুল্য ছাড় 100 থেকে এটা বিয়োগ করব। প্রথমে 100 টাকা ছিল, সমতুল্য ছাড় সমান 100 মাইনাস 68.4, আর এটা যেহেতু 100 সেহেতু এটাকে আমি পার্সেন্টও দিতে পারি। তাহলে 100 টাকা থেকে 100 থেকে 68.4 বিয়োগ করতে হবে। তো 4 আর 6 দিলে 10, হাতে 1, এটা হলো 9, 9 আর 1 দিলে 10, 9 আর 1 দিলে 10, হাতে 1, এটা 7 হলো, 7 আর 3 দিলে 10, তাহলে এটা হবে 31.6%। এবিসি ত্রিভুজের ইএফ সিএফ এর মধ্যমা দুটি, এবিসি ত্রিভুজের বিই ও সিএফ মধ্যমা দুটি জি বিন্দুতে ছেদ করে। পি ও কিউ বিজি এ সিজি এর মধ্যবিন্দু, পি কিউ সমান 3 সেন্টিমিটার হলে বিসি এর দৈর্ঘ্য কত? তাহলে ত্রিভুজটা আগে এঁকে নিই। ত্রিভুজের কোনো ধরন বলা নেই, সো যে কোনো রকমের ত্রিভুজ আমি আঁকতে পারি। তো আমি এখানে একটা বিষমবাহু ত্রিভুজ এঁকেছি, এ বি সি। এখন বিই মধ্যমা আর সিএফ মধ্যমা, এটা বিই মধ্যমা আর এটা সিএফ মধ্যমা। বিই মধ্যমা সিএফ মধ্যমা পরস্পরকে ছেদ করেছে জি বিন্দুতে, ছেদ করেছে। এখন বিজি এর মধ্যবিন্দু পি, আর জিসি এর মধ্যবিন্দু কিউ, এই পি কিউ এর মান দেওয়া আছে, পি কিউ সমান 3 সেন্টিমিটার। তাহলে বিসি এর মান বের করতে হবে। জি বি সি ত্রিভুজ এর জিবির মধ্যবিন্দু পি আর জিসির মধ্যবিন্দু কিউ, তাহলে পি কিউটা হবে বিসি এর সমান্তরাল অর্ধেক। ত্রিভুজ জিবিসি এর জিবি বা বিজি ও সিজি এর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ। অতএব পি কিউ সমান্তরাল বিসি ও পি কিউ সমান হাফ বিসি। আমি এখান থেকে শুরু করব, পি কিউ সমান হাফ বিসি থেকে, বা বিসি সমান 2 পি কিউ সমান 2 ইন্টু পি কিউ এর মান 3 সেন্টিমিটার সমান 6 সেন্টিমিটার। তাহলে বিসি এর মান পেলাম 6 সেন্টিমিটার। নেক্সট আছে, প্রমাণ করো যে -2 -11 বিন্দুটি -3 7 ও 4 6 বিন্দু দুটি সমুদ্রবর্তী। এর থেকে এর দূরত্ব বের করবো, এর থেকে এর দূরত্ব বের করবো, দুটো সমান হয় কি না দেখবো। যদি সমান হয় তাহলে সমুদ্রবর্তী বলা যাবে। তো 2 এর 3, তাহলে বিন্দুগুলোকে এবিসি ধরে নিই, তাহলে লিখতে সুবিধা হবে। প্রদত্ত বিন্দুগুলি হলো
এতে আছে -2 -11, বিতে আছে -3 7 ও সি এখানে আছে 4,6। তাহলে এর থেকে বি এবং এর থেকে সি অর্থাৎ এবি আর এসি বের করতে হবে। অতএব এবি সমান √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তাহলে এটা মাইনাস এটা, তাহলে -2 -3, তাহলে মাইনাস মাইনাসে +3, -11 -7 সমান রুট বিয়োগ করলে 1, 1 এর স্কোয়ার প্লাস -11 -7 তাহলে -18 হোল স্কোয়ার একক সমান 1 1 কে 1 প্লাস 18 আর 18 গুণ করে দেখি কত আসছে। 8 8 64, 4 হাতে 6 আর 1 কে 8, 8 6 14, 8 1 কে 8, 1 1 কে 1, তাহলে এটা হলো 324 সমান √325। এই পর্যন্ত থাক। এটা হলো আচ্ছা। এখানে আমরা যেটা করতে পারি যে 325কে উৎপাদকে ভাঙতে পারি। উৎপাদকে ভাঙলে 5 দিয়ে দিলে 5 ছক 30, 2 5 5 25, 5 13 65, মানে এটা যদি হয় তাহলে 5 × 5 × 13 সমান একটা 5 বাইরে আসবে দুটোর জন্য, এখানে 13 হবে, 5√3 একক। এবার বের করব এসি। এসি সমান x1 - x2 তার হোল স্কয়ার, তাহলে -2 - 4 তার হোল স্কয়ার হবে প্লাস y1 - y2 রুট, আচ্ছা এটা একক লিখতে হবে, -2 - 4 তাহলে -6 তার হোল স্কয়ার প্লাস -17 তার হোল স্কয়ার, 6 ছক 36 মাইনাস মাইনাসে প্লাস, আর 17 এবং 17 গুণ করতে হবে 289, হয়তো 7 7 49 9 হাতে 4, 7 থেকে 7 4 11, তো এটা 289, তার সাথে 36 যোগ 5 হাতে 1, 8 5 11 12 3, তাহলে এটা হলো √325 একক। আর √325 হলে 5√13, তাহলে এখানে এবি সমান এসি। ঠিক আছে, সুতরাং এখানে ছিল -2, -11 বিন্দু থেকে -3,7 ও 4,6 বিন্দু দ্বয় সমুদ্রবর্তী। এরপরে 2 এর 4, একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেন্টিমিটার, তার পরিসীমা ও ব্যাসের অনুপাত কত? তো এখানে পরিসীমা যেহেতু দেওয়া আছে, তো ব্যাসার্ধ আগে বের করে নিতে হবে, তারপরে পরিসীমা ব্যাসের অনুপাত বের করতে পারবো। মনে করি অর্ধবৃত্তটির ব্যাসার্ধ সমান, এখানে r সেন্টিমিটার ধরলাম, অতএব পরিসীমা সমান πr + 2r সেমি, তাহলে r কমন নিলে π + 2 সেমি, আর পায়ের মান 22/7 + 2 সেমি সমান আর দিলাম 7 লসাগু, উপরে 22 + 14 সেমি সমান 36/7,
36R/7, তাহলে এটা সমান 36 বলা আছে প্রশ্নের মধ্যে। প্রশ্ন অনুসারে 36R/7 ইজ ইকুয়াল টু 36 বা আর সমান 36 ইন্টু 7/36 সমান 7, তাহলে 7 বেরোলো আর এর মান। এখন এখানে পরিসীমা ও ব্যাসের অনুপাত বের করতে হবে। ব্যাস সমান 2R সমান 2 ইন্টু 7 সেমি সমান 14 সেমি। আর পরিধিত 36 সেন্টিমিটার বলা, পরিসীমা 36 সেন্টিমিটার বলা আছে, অতএব পরিসীমা ইজ টু ব্যাস সমান পরিসীমা আছে 36 আর ব্যাস আছে 14, 2 দিয়ে ভাগ করলে 18 দুগুণে 36, 7 দুগুণে 14, তাহলে এটা 18:7 হবে। একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণী মধ্যবিন্দু M আর উচ্চ শ্রেণী সীমানা U হলে নিম্ন শ্রেণী সীমানা কত? তাহলে মধ্যবিন্দু M শ্রেণীটা এরকম হলে, এটা মধ্যবিন্দু M, আর এখান থেকে তো এখানে আর দেওয়া আছে কি যে উচ্চ শ্রেণী সীমানা U, এটা U, তাহলে এখান থেকে এই দূরত্বটা হবে U থেকে M মাইনাস, তাহলে এই দূরত্বটাও U মাইনাস M, এই দূরত্বটাও, তাহলে সেখান থেকে আমরা নিম্ন সীমানা বের করতে পারবো। নিম্ন শ্রেণী সীমানা সমান মধ্যমান যেটা আছে প্লাস U মাইনাস M, অর্থাৎ মধ্যমান মাইনাস মধ্যমান থেকে U মাইনাস M বিয়োগ করতে হবে। মধ্যমান আছে M মাইনাস U মাইনাস M, M মাইনাস U মাইনাস প্লাস M, 2M মাইনাস U, এটা। সুদীপ কাকা 32 টাকা প্রতি কিগ্রা পেঁয়াজের সঙ্গে 25 টাকা প্রতি কিগ্রা পেঁয়াজের দামের পেঁয়াজ মিশিয়ে প্রতি কিগ্রা 32.40 টাকায় বিক্রি করে 20% লাভ করেন। তিনি কি অনুপাতে দুই ধরনের পেঁয়াজ মিশিয়েছিলেন? তাহলে প্রথম পেঁয়াজ X কেজি আর দ্বিতীয় পেঁয়াজ Y কেজি ধরে নেব। মনে করি দুই প্রকার পেঁয়াজ, X:Y অনুপাতে মিশিয়েছিলেন। আচ্ছা, তাহলে এবার প্রথম প্রকার যে পেঁয়াজ তার X কেজির দাম কত দেখে নিই, 32 টাকা প্রতি কিগ্রা, তাহলে X প্লাস Y কেজি পেঁয়াজের মোট মূল্য সমান, তাহলে X কেজি পেঁয়াজের 32 টাকা করে কিলো আর 25 টাকা করে কেজি, তাহলে 32X 25Y, এই হলো মোট দাম, এটা হলো মোট দাম। এবার তিনি প্রতি কিগ্রা পেঁয়াজের দাম, আচ্ছা মিশ্রিত পেঁয়াজ 32.40 টাকায় বিক্রি করে 20% লাভ করেন। তাহলে এই যে বিক্রির দাম আছে 32.40 আর লাভ আছে 20%, এই দুটো ব্যবহার করে আমি আবার ক্রয় মূল্য বের করতে পারবো। তাহলে সেই হিসাবে একটা ক্রয় মূল্য বের করে ফেলি। তাহলে সেই ক্রয় মূল্য এই ক্রয় মূল্যের সমান লিখব
আচ্ছা, তাহলে মিশ্রিত পেঁয়াজের বিক্রয় মূল্য সমান 32.40 টাকা, দশমিক তুলে লিখলে 3240 বাই একই পিঠে দুটো শূন্য টাকা, 5 দুগুণ 10, এটা 324 আছে, তাহলে 32-এর হাফ 16 আর 4-এর হাফ 2, তাহলে সমান 162/5 টাকা। এটা হচ্ছে বিক্রয় মূল্য। আর লাভ আছে 20%, তাহলে এই বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বের করতে পারবো। 20% লাভে আমাকে বের করতে হবে ক্রয় মূল্য, সেহেতু ক্রয় মূল্যটাকে ডান দিকে রাখবো। এটা 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য সমান 100/120 টাকা, আর বিক্রয় মূল্য এখানে আছে 162/5 টাকা হলে ক্রয় মূল্য সমান 100/120 ইন্টু 162/5 টাকা। কুড়ি দিয়ে কাটলে 5 কুড়ি 100, 6 কুড়ি 120, 5 5 কেটে দিলাম, 5 একে 5, 5 একে 5, এখানে 162 আছে, তাহলে 2 দিয়ে কাটে হতে হলে 3 দুগুণ 6, এখানে 2 দিয়ে যদি কাটি তাহলে 8 দুগুণ 16, 8 একে 8, 3 27 81 সমান 27 টাকা। তাহলে এই টাকাটা, এই 27 টাকাটা, এটা 1 কেজির দাম। 1 কেজির ক্রয় মূল্য 1 কেজির ক্রয় মূল্য 27 টাকা। সেই হিসাবে তাহলে আমার পেঁয়াজ আছে x + y কেজি, তার মূল্য কত দেখে নিই। এই হিসাবে x + y কেজি পেঁয়াজের ক্রয় মূল্য সমান 27 ইন্টু x + y টাকা। তাহলে প্রশ্ন অনুসারে এটাও যেহেতু ক্রয় মূল্যকে বোঝাচ্ছে, বা আর এটাও ক্রয় মূল্যকে বোঝাচ্ছে, তাহলে এটা আর এটা সমান লিখব। প্রশ্ন অনুসারে 32x + 25y সমান 27 ইন্টু x + y। এখান থেকে আমাকে x = y বের করতে হবে। তাহলে 32x + 25y = 27x + 27y। সাইড চেঞ্জ করলে পাই 32x, এটাকে বাদিকে নিয়ে আসবো, -27x = 27y - 25y। তাহলে 27 থেকে 32 বিয়োগ করলে 5x হচ্ছে, 27 থেকে 25 বিয়োগ করলে 2y হচ্ছে। তাহলে আমাকে আনতে হবে x/y। তো x/y আনতে গেলে উভয় পক্ষকে ভাগ করি। এই পক্ষকে আমি y দিয়ে ভাগ করলাম, তাহলে x/y আসবে, বা 5 দিয়েও ভাগ করলাম, 5y। ডান দিকটাকেও তাই করব, একে 5y দিয়ে ভাগ করব। তাহলে 5 5 কেটে যাচ্ছে, থাকছে x/y, y কেটে যাচ্ছে, থাকছে 2/5, বা x/y = 2/5। অতএব x = y সমান 2:5। তাহলে এখানে প্রশ্ন ছিল যে তিনি কি অনুপাতে দু ধরনের পেঁয়াজ মিশিয়েছিলেন। তাহলে অতএব তিনি 2:5 অনুপাতে মিশিয়েছিলেন।
অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। এখানে দুটো সমীকরণ দেওয়া আছে। তো এই অবস্থাতেই 1 নম্বর 2 নম্বর সমীকরণ নাম দিয়ে 2/x প্লাস 5/y ইজ ইকুয়াল টু 1, এটা 1 নম্বর সমীকরণ। আর আছে 3/x প্লাস 2/y ইজ ইকুয়াল টু 19/20, এটা 2 নম্বর সমীকরণ। এখন এর 5 এর 2, এই 2 এখানে গুণ করি, এই 5 এখানে গুণ করি। তাহলে গুণ করলে আমরা পাচ্ছি, আমি আর লিখছি না যে 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করে পাই, এটা তোমরা লিখবে, আমি বলে দিচ্ছি। 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করে পাই। কি পাই দেখো, 2 দিয়ে গুণ করছি, তাহলে 2 দুগুণে 4, 4/x প্লাস 5 দুগুণে 10, 10/y সমান 2 1 2। আর এখানে 3 5 15, তাহলে 15/x প্লাস 5 দুগুণে 10, 10/y ইজ ইকুয়াল টু 19/20। তাহলে 5 19 95 আর নিচে থাকছে 20। তাহলে একই চিহ্ন কাটতে পারবো না, সেই জন্য লিখব বিয়োগ করিয়া এবং চিহ্নটা পাল্টে নেব। বিয়োগ করে পাই, বিয়োগ করলেই কেবল চিহ্ন পাল্টে লিখতে পারবো। তখন এখানে প্লাস এখানে মাইনাস হয়ে গেল পাল্টানোর পরে চিহ্ন। তাহলে এটা কেটে দিলাম, এখানে 4/x মাইনাস 15/x ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, এখানে 5 দিয়ে আমরা কাটাকুটি করতে পারি, 5 19 95, 4 5 20, তাহলে হলো 2 মাইনাস 19/4। আচ্ছা, এখান থেকে করতে পারি বা x আর x এর x লসাগু, ওপরে হবে 4 মাইনাস 15, আর ডান দিকে এখানে 1 ধরতে হবে, 1 আর 4 এর লসাগু 4, 1 দিয়ে 4কে ভাগ করলে 4 পাই, 4 দিয়ে 2কে গুণ, 4 2 8, মাইনাস 4 দিয়ে 4কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 19কে গুণ, 19 1 কে 19, তাহলে পেলাম 4 মাইনাস 15। তাহলে এটা হচ্ছে মাইনাস 11/x সমান 8 মাইনাস 19, তাহলে এটা মাইনাস 11/4। তাহলে মাইনাস 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 কেটে দিলাম, 11 কেটে দিলাম, তাহলে x সমান 4 বেরোলো। এখন আমাকে y এর মান বের করতে হবে, তার জন্য 1 নম্বর সমীকরণে x সমান 4 বসাবো। x সমান 4 বসিয়ে পাই, তো 2/x, তাহলে 2/4 প্লাস 5/y ইজ ইকুয়াল টু 1, বা 2কে কেটে 1, 4কে কেটে 2, তাহলে 5/y সমান 1 আর 1 এর 2 ডান দিকে গেলে মাইনাস 1 এর 2, 1 মাইনাস 1 এর 2, এটা 1 এর 2 হয়। তাহলে y আর 1 গুণ করলে y সমান 5 2 10, তাহলে অতএব নির্ণয় সমাধান x এর মান বেরিয়েছিল 4 ও y এর মান বেরোলো 10। 5 আছে 1, প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক। এটা অঙ্কের বইতে, অঙ্কের টেক্সট বইতে 124 পৃষ্ঠা 20 নম্বর উপপাদ্য। আর 2 থেকে আছে প্রমাণ করো যে একই ভূমি ও একই সমান্তরাল যুগের মধ্যে অবস্থিত সকল ত্রিভুজের ক্ষেত্রফল সকল সামুদ্রিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। এটা 182 পৃষ্ঠা 24 নম্বর উপপাদ্য। এগুলো তোমরা বই থেকে করে নেবে, যেহেতু বইতে করা আছে সেই জন্য আমি করাচ্ছি না। বুঝতে না পারলে কমেন্ট করো, তাহলে আলাদাভাবে এর জন্য ভিডিও বানিয়ে করে দেবো। 6 থেকে আছে প্রমাণ করো যে এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবিইএফ বর্গক্ষেত্র নয় এমন রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের চেয়ে বেশি, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বেশি, রম্বসের ক্ষেত্রফলটা কম, সেটা প্রমাণ করতে হবে। তার জন্য এখানে একটা বর্গক্ষেত্র এঁকে নেব প্রথমে। আর ঠিক ভূমি একই ভূমি করে আর একটা এখানে রম্বস এঁকে নিতে হবে। তাহলে এ বি সি ডি, এ বি ই এফ। তাহলে এই যে রম্বস এ বি
EF এর ক্ষেত্রফল কম হবে আর ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেশি হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে সেটা প্রথমে লিখে নেব যে ABCD একটি বর্গক্ষেত্র ও ABEF একটি রম্বস। ABEF একটি রম্বস। তাহলে প্রমাণ করতে হবে, এটা প্রামাণ্য প্রমাণ করতে হবে, যেটা বলা হয় প্রামাণ্য ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ABEF রম্বসের ক্ষেত্রফলের চেয়ে বেশি। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে না, সেই জন্য এখানে কিছু অঙ্কন করে নিতে হবে। এখানে লিখব অঙ্কন। এফ বিন্দু থেকে এবির উপরে একটা লম্ব টানতে হবে। এফ বিন্দু থেকে এবির উপরে লম্ব টানলাম, যার নাম এফপি। এফ বিন্দু থেকে এবি এর উপরে এফপি লম্ব টানা হলো। আচ্ছা, এখানে আমরা কি প্রমাণ করতে চলেছি সেটা দেখে নাও। এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার বা বাহু ইন্টু বাহু, আমরা ভাবতে পারি এইভাবে যে বাহু স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার, এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমি এখানে লিখে নিই। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেটা হবে সেটা হচ্ছে এবি ইন্টু এবি, এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আর রম্বসের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা, তাহলে রম্বসের ক্ষেত্রফল হবে, এখানে লিখে নিলে বুঝতে সুবিধা হবে, এবি, তো এবি হচ্ছে রম্বসের ভূমি, রম্বসের উচ্চতা এফপি। তাহলে ছবি থেকে আমরা দেখে বুঝতে পারছি যে এই যে এফপি, এটা কিন্তু এবির চেয়ে ছোট, কারণ এবি যত বড় ডিএ তত বড়, সিডি তত বড় আর বিসি তত বড়। সুতরাং এই এফপিটা এবির চেয়ে ছোট। তাহলে এফপি যেহেতু এবির চেয়ে ছোট, সেহেতু তাহলে এবি এবি একই আছে, এবি আর এফপি আছে, এফপিটা ছোট, তাহলে রম্বসের ক্ষেত্রফল কম। তাহলে আমাদের এখন যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে যে এই এফপিটা ছোট এবির চেয়ে, এটা যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে। তার জন্য কি করলাম, এফ বিন্দু থেকে লম্ব টেনেছি, তো এটা তাহলে এই প্রমাণ করার জন্য আমরা এফ এপি এই সমকোণী ত্রিভুজের হেল্প নেব। তাহলে এখানে প্রমাণ এফ এপি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কেন? কারণ এখানে আমরা বলেছি এফ বিন্দু থেকে এবির উপরে এফপি লম্ব, এটা লম্ব টেনেছি, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি বলে এটা একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ এএফ। তাহলে এই অতিভুজটা যে কোনো দুটো বাহুর চেয়ে বড় হয় ও লম্ব হচ্ছে এফপি। তাহলে অতএব এই যে অতিভুজ এএফ, এটা ইজ গ্রেটার দেন এফপি। এই এএফটা এফপির চেয়ে বড়, আর এবি ইএফ তো একটা রম্বস, সেই জন্য এর এবি সমান ইএফ, এবি সমান বি সমান ইএফ সমান এফএ বা এএফ এবং এবি তো সমান দৈর্ঘ্যের। তাহলে এখান থেকে বলতে পারি যাতে এবি ইজ গ্রেটার দেন এফপি। কারণ কি? কারণ আমরা জানি এবি সমান বিই সমান ইএফ সমান এএফ। রম্বস বলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এএফ এর জায়গাতে আমরা এবি লিখতে পারি। তাহলে এখন এবিসিডি এর ক্ষেত্রফল এবিসিডি, তাহলে এইটা আমরা কাজে লাগাবো, এই সম্পর্কটা। এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
সমান বাহু স্কোয়ার, এই সূত্র আমরা জানি বাহু স্কোয়ার। তাহলে বাহু মানে এবি, এবি স্কোয়ার মানে হলো এবি ইন্টু এবি, এবি ইন্টু এবি, এবি ইন্টু এবি। আর এবি ইএফ রম্বসের ক্ষেত্রফল সমান এবিএফ রম্বসের ক্ষেত্রফল, সেটা হলো ভূমি ইন্টু উচ্চতা। সূত্র রম্বসের ক্ষেত্রফলের সূত্র হলো ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে ভূমি হচ্ছে এবি আর উচ্চতা হচ্ছে এফপি। তাহলে এখন এই এবি ইন্টু এবি বড় নাকি এবি ইন্টু এফপি বড়? আবার এবি ইজ গ্রেটার দেন এফপি, অতএব এবি ইন্টু এবি ইজ গ্রেটার দেন এবি ইন্টু এফপি, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফলের চেয়ে বেশি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফলের চেয়ে বেশি, এটা প্রমাণ করার ছিল। তাহলে এখানে লিখব কি প্রমাণিত। এরপরে 7 দাগ এবিসিডি একটি আয়তক্ষেত্র অঙ্কন করো। এবি সমান 4 সেন্টিমিটার, বিসি সমান 6 সেন্টিমিটার। আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। এবিসিডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো। আচ্ছা, তাহলে এখানে সবার প্রথমে যে বাহুগুলোর মাপ দেওয়া আছে 4 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার মাপের দুটো বাহু নিতে হবে। তাহলে এটা হলো 4 সেন্টিমিটার মাপের বাহু আর এটা হলো 6 সেন্টিমিটার মাপের বাহু। এরপরে কি করব, এখানে যে কোনো মাপের একটা সরলরেখা নেব যেটা কিনা 4 সেন্টিমিটার মাপের চেয়ে যেন একটু বড় হয়। তাহলে এখানে হবে এ, এখানে এক্স নাম দিলাম। এরপরে প্রথম কাজ হবে এই বিন্দুতে একটা সমকোণ আঁকা বা 90 ডিগ্রি কোণ আঁকা, কারণ আয়তক্ষেত্রে প্রত্যেকটা বাহু প্রত্যেকটা কোণের মান সমকোণ হয় বা 90 ডিগ্রি হয়, আর বিপরীত বাহুগুলো পরপর সমান হয়। তাহলে এখানে প্রথমে একটা 90 ডিগ্রি কোণ এঁকে নেব। তাহলে এটা এটা এই দাগটা বাড়তি পড়ে গেল। তো যাই হোক, এইখানে তাহলে এটা এক্স, এটা ওয়াই। এরপরে 4 সেন্টিমিটার মাপটা নেব, নিয়ে এ বিন্দু থেকে ডান দিকে একটা সরলরেখাটা এই বৃত্তচাপ আঁকবো, অর্থাৎ এ এক্স থেকে এ বি অংশ কেটে নিলাম। এবং 6 সেন্টিমিটার মাপের বাহুটা নিতে হবে, নিয়ে এ বিন্দুতে কম্পাস বসিয়ে ওপর দিকে অর্থাৎ এ ওয়াই থেকে এ বি সি ডি এডি অংশ কেটে নিলাম। মাপটা একই রেখে বি বিন্দুতে কম্পাস বসিয়ে ওপর দিকে বৃত্তচাপ আঁকবো। আর 4 সেন্টিমিটার মাপটা আবার নেব, নিয়ে ডি বিন্দুতে কম্পাস বসিয়ে ওই বৃত্তচাপের উপর আরেকটা বৃত্তচাপ আঁকবো যারা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করবে, না সি বিন্দুতে ছেদ করবে, সি। এবার সি ডি বিন্দু পরপর যুক্ত করতে হবে, সি বিন্দু ও ডি বিন্দু যুক্ত করে দিলাম, আর বি বিন্দু ও সি বিন্দু পরপর যুক্ত করে দিলাম। তাহলে আমরা এ বি সি ডি আয়তক্ষেত্র পেয়ে গেছি। তো আচ্ছা, এটা একটু বাড়িয়ে নিই, এটা একটু বাড়িয়ে নিলাম, আর এক্স এখানে নাম দিয়ে এখানে নাম দিলাম এক্স। এরপরে বিডি কর্ণ টানা হবে, বিডি কর্ণ টানতে হবে, বিডি কর্ণ টেনে দিলাম। এখন যে বিডি সরলরেখা পেলাম, সি বিন্দু দিয়ে বিডি সমান্তরাল করে একটা সরলরেখা আঁকতে হবে। তো তার জন্য এই কোণটা সমান করে আমরা এখানে একটা কোণ এঁকে নেব, কারণ এই দুটো একান্তর কোণ, আর সমান মাপের কোণ আঁকলে যে সরলরেখা আমি আঁকবো কোণ আঁকার জন্যে
বা যে কোণের বাহু হবে সেই বাহুটা কিন্তু এই কর্ণের সাথে সমান্তরাল হবে। তাহলে এই কোণে সমান করে কোণটা এঁকেছি, এটা টেনে দিলাম, যেটা কিনা সরল রেখাটা এ এক্সকে ই বিন্দুতে ছেদ করলো, ডি বিন্দুর সাথে ই বিন্দু যুক্ত করা হলো। এখন যে ত্রিভুজ পাওয়া গেল, ত্রিভুজ ডি এ ই, ডি এ ই ত্রিভুজের ক্ষেত্রফল এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আচ্ছা, নেক্সট আছে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেন্টিমিটার এবং সমান বাহুদের প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির 5/6 ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন ভূমির দৈর্ঘ্য দেওয়া নেই, বাট সমান বাহুদের প্রত্যেকটির দৈর্ঘ্য দেওয়া আছে ভূমির দৈর্ঘ্যের 5/6। তাহলে ভূমির দৈর্ঘ্য প্রথমে এখানে ধরে নেব এক্স, মনে করি ভূমির দৈর্ঘ্য সমান এক্স সেন্টিমিটার। তাহলে আমার উদ্দেশ্য হবে এখন বাহুগুলির দৈর্ঘ্য বের করে ফেলা। অতএব সমান বাহু দুটির প্রতিটির মান সমান এক্স ইন্টু 5/6 সেমি সমান 5x/6 সেমি। অতএব পরিসীমা সমান এক্স প্লাস 5x/6 প্লাস 5x/6 সেমি সমান 1 6 6 লসাগু 6, 1 দিয়ে 6কে ভাগ করলে 6 হয়, 6 দিয়ে এক্সকে গুণ 6x, 6 দিয়ে 6কে ভাগ করলে 1, 1 দিয়ে 5কে গুণ 5x প্লাস এখানেও 5x সেন্টিমিটার সমান 5 5 10, 10 আর 6 16, 16x/6 সেন্টিমিটার। এটা পেলাম পরিসীমা। কিন্তু প্রশ্নের মধ্যে পরিসীমা 544 সেন্টিমিটার বলা আছে, তাহলে লিখব প্রশ্নানুসারে 16x/6 ইজ ইকুয়াল টু 544। এখান থেকে আমরা এক্স এর মান বের করব। এক্স সমান 544 ইন্টু, এটা উল্টে লিখব 6/16। তো যদি 2 দিয়ে কাটাকুটি করা যায় 3 দুগুণ 6, এটা 8 দুগুণ 16, 8 দিয়ে 544কে ভাগ করি, তাহলে 6 8টা 48, 8 আর কত দিলে 14, এখানে হবে 6 দিলে 14, 8 8 64, তাহলে এখানে হলো 68। এটা কাটলে 68, তার সাথে 3 গুণ, 3 8টা 24 4, 3 8টা 24 4, হাতে 2 3 6 18 আর 2 মিলে 20 হলো, তাহলে 204। অতএব বাহুগুলি হলো প্রথমে এক্স এর মান বেরিয়েছে 204, অর্থাৎ এ সমান 204 সেমি, বি সমান সমান বাহুর একটা, এটা 5x/6 ছিল সমান 5 ইন্টু 204/6, 204কে 6 দিয়ে ভাগ করতে হবে, 3 6 18, 4 ছক 24, তো এখানে হচ্ছে 34, 34কে 5 দিয়ে হবে 170 সেমি ও সি সমান 170 সেমি। তাহলে আচ্ছা, তাহলে এইগুলো হলো। আর অর্ধ পরিসীমা, পরিসীমার হাফ, আমাকে যেহেতু ক্ষেত্রফল বের করতে হবে তাহলে অর্ধ পরিসীমা দরকার। অর্ধ পরিসীমা এস সমান 5 4 4, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে সেমি,
তাহলে 54 ভাগ 27, 27 দুগুণে 54 আর 4 ভাগ 2। অতএব ক্ষেত্রফল সমান স্কোয়ার রুট অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি সমান রুট এস। এস এর মান বেরিয়েছে 272। 272 থেকে এ অর্থাৎ 204 বিয়োগ, তারপরে 272 থেকে বি অর্থাৎ 170 বিয়োগ, আর 272 থেকে আবার 170 বিয়োগ, এটা হবে বর্গ সেমি। তাহলে 272 বিয়োগ করতে হবে 204, তাহলে 4 আর 8 দিলে 12, হাতে 1, এটা 6, অর্থাৎ এখানে রুট 272 ইন্টু 68। আচ্ছা 272 থেকে 170 বিয়োগ করব, এখানে 201, তাহলে হবে ইন্টু 102 ইন্টু 102 বর্গ সেমি। তাহলে 102 102, তাহলে একটা 102 আমি অলরেডি লিখে ফেলি, আর আছে 272 এবং 68। 272 কে উৎপাদকে ভাঙবো, 2 2 1 কে 2 আর 36 দুগুণ 72, 2 2 দিয়ে দিলে 12 দুগুণ না 6 দুগুণ 12, 13 থেকে 12 গেলে 1 থাকে, 16, 8 দুগুণ 16, 68, 2 দিলে 34, 2 দিলে 17। আচ্ছা আর 68টাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, 2 34 দুগুণ 68, 2 17, তাহলে পেলাম 102 রুট 272 2 2 2 2, 4টি 2 একটা 17, 68 দুটো 2 একটা 17 সমান 102 ইন্টু এক জোড়ার জন্য একটা 2, এই জোড়ার জন্য একটা 2, এই জোড়ার জন্য একটা 2, আর এক জোড়া 17-এর জন্য একটা 17, এটা গুণ করে যেটা হবে সেটাই উত্তর। তাহলে আমাকে গুণ করতে হবে 102, 17 দুগুণ 34, 34 দুগুণ 68, 68 দুগুণ 8 দুগুণে 16, 6 হাতে 1, 6 দুগুণ 12 রাখে 13, 136, তাকে 102 দিয়ে গুণ করছি। 2 দিয়ে 6 দুগুণ 12, 2 দিয়ে 6 দুগুণ 12, 2 হাতে 1, 6 দুগুণ 12, 2 হাতে 1, 3 দুগুণ 6 রাখে 7, 1 2, 0 দিয়ে গুণ করলে 0 0 0, 1 দিয়ে গুণ করলে 1 3 6, 2 7 8 3 1, তাহলে সমান 1 3 8 7 2 বর্গ সেমি। এটা হলো ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে এটা হয়ে গেল। এবার আছে আমাদের বৃত্তাকার পার্কের চারিদিক ঘিরে সমান চওড়া একটি পথ আছে। পথটির বাইরের প্রান্তের পরিধি 500 মিটার এবং ভেতরের প্রান্তের পরিধি 478 মিটার হলে পথটি কত চওড়া? তো তাহলে বাইরের দিকের, এখানে বাইরের প্রান্তের পথটি বাইরের প্রান্তের ব্যাসার্ধ আর ধরে নেব। মনে করি বাইরের প্রান্তের ব্যাসার্ধ ও ভিতরের প্রান্তের ব্যাসার্ধ যথাক্রমে x মিটার ও y মিটার। আচ্ছা এখানে পরিধি দেওয়া আছে, দুটো পরিধি দেওয়া আছে, তাহলে অতএব পরিধি হবে 2 পাই x মিটার ও 2 পাই y মিটার। তাহলে 2 পাই x মাইনাস 2 পাই y, দেখো 2 পাই x এটা দেওয়া আছে 500, লিখলাম 500,
2πy এটা দেওয়া আছে 478। তো আমরা বের করবো পদ কত চড়া, অর্থাৎ x মাইনাস ওয়াই বের করবো। 2π কমন নিলে x মাইনাস ওয়াই থাকছে, আর এখানে 500 থেকে 478 বিয়োগ করছি, এখানে হলো 2 হাতে 1 8 8 2, তাহলে এখানে হলো 22 বা 2 ইন্টু 22-এর 7 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 22, বা এক্স মাইনাস ওয়াই সমান 22 ইন্টু 22-এর 7টা 7-এর 22 হবে ইন্টু 1-এর 2, 22 22 কেটে দিলাম, তাহলে এটা হলো 7/2, 7/2 মানে 3.5 বা 3 পূর্ণ 1-এর 2 3.5 আর কি। তাহলে কি হলো এক্স মাইনাস ওয়াই সমান 3 পূর্ণ 1-এর 2, অর্থাৎ পথটি 3.5 মিটার বা 3 পূর্ণ 1-এর 2 মিটার চওড়া। এরপরে এটা আছে 10-এর দাগ, নিচের পরিসংখ্যা বিভাজন ছকটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তো এটাও টেক্সট বইতে 168 পৃষ্ঠাতে করে দেওয়া আছে, তোমরা ওখান থেকেই করে নাও। এখানে করে দেওয়া আছে অঙ্কটা, এই 15। আমি উপরের তথ্য পরিসংখ্যা বহুভুজের মাধ্যমে প্রকাশ করি বলে এখানে ছবিটা আঁকা আছে, তোমরা এখান থেকে করে নাও। বুঝতে না পারলে কমেন্টে জানাবে, আলাদা করে ভিডিও বানিয়ে করে দেবো। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ।